নমস্কার বন্ধুরা, ময়ে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রুই পোস্ত। তো প্রথমে রুই মাছের গাদার পিস নিয়েছি। মাছগুলোতে লবণ আর হলুদ মেখে সর্ষে তেলের মধ্যে ভেজে নেব। আর এদিকে মাছ ভাজা হতে হতে আমি পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। রুই, কাতলা, মৃগেল যে কোনো দেশি মাছ দিয়ে এই পোস্ত মাছ করা যায়। তো আমি রুই মাছ দিয়ে করেছি। এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর আমি এখানে সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কালার আনার জন্য হালকা। অনেকে আবার মাছ পোস্ত সাদাও রাখে, তো সাদা সাদা এটা দেখতে খুব ভালো লাগে না আমার পার্সোনালি, তাই আমি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে দেবেন, নইলে সাদা রাখতে চাইলে দুটোই স্কিপ করে যাবেন। এবার টমেটো কুচি দিয়েছি, টমেটোটা ভালো করে ভেজে নেব। এবার লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণ দেওয়ার পর একটু ভাজা ভাজা করতেই টমেটোটা একদম গলে যাবে। টমেটোর যে বীজগুলো একদম বের করে দিয়েছি। টমেটোটা প্রায় গলে এসছে, নরম হয়ে এসছে। এবার আগে থেকে যে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছিলাম ওটার বেশিরভাগটাই দিয়ে দেব, অল্প একটু রেখে দেব পোস্ত বাটা, যেটা আমি পরে ব্যবহার করব। এবার পোস্ত বাটাটা দিয়ে এই মশলার সাথে ভালো করে কষে নেব। এবার আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু কষে নেব। তারপর গরম জল দিয়ে দেব মাছগুলোকে মশলার সাথে সিদ্ধ হওয়ার মতো। এটা খুব একটা ঝোল হবে না, অল্প গ্রেভি থাকবে, সেরকম পরিমাণ জলটা দিতে হবে। জলটা দিয়ে একটু ফুটতে দিতে হবে। আমি যেহেতু গরম জল ব্যবহার করেছি তাই গ্রেভিটা ফুটতে বেশি সময় নেবে না। গ্রেভিটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর ঢেকে দেব একটু। গ্রেভির সাথে মাছগুলো সিদ্ধ হতে দেব। এবার খুলে নেব। মাঝে আমি একবার মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। এবার যে অল্প কাঁচা পোস্ত বাটা রেখেছিলাম ওটা এবার দিয়ে দেব। এরকম একদম শেষে রান্নাটা হওয়ার পর এই পোস্ত বাটাটা দেবেন, আর তার সাথে সামান্য কাঁচা তেল দেবেন। তারপরে যে স্বাদ হবে ভুলতে পারবেন না। গরম ভাতের সাথে এরকম রুই পোস্ত খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ হবে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার গ্যাস বন্ধ করে এটা ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট মতো, তাহলে একদম তৈরি রুই পোস্ত। এরকম রুই পোস্ত থাকলে গরম ভাতের সাথে আর কি চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।